নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে রবিবার, ছেলেদের সবার ছুটি আর এমনিও ছুটির দিন। তো ছেলেরা বলছে কিছু খাবো, তো আমি বললাম চল কিছু ভালো বানিয়ে দিই। তো এই দেখুন বাঁধাকপি নিয়েছি আমি। তো বাঁধাকপি দিয়ে আমি এখন মোমো বানাবো, সবটা আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। এই যে হাড় ছাড়া মাংসটাকে ছোট ছোট করে পিস করে দিচ্ছি, মানে কিমা করব এটাকে। আগে প্রথমে একটু ছোট করে নিই। আমি আগে গোটা গোটা ধুয়ে নিলাম, কেন এটা কিমা করার পরে জল ধরে নেবে, জল ছাড়বে না, তার জন্য আগে আমি ধুয়ে নিলাম। এটাকে কিমা করে নেব। এই যে আমার কিমা রেডি, আপনারা এইভাবে করে কিমা করে নেবেন, নয়তো দোকানদারকে বলবেন করে দেবে। তো এই যে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে স্যুপের জন্য আলাদা করে মাংস নেওয়া আছে এটা। আর এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন এখানে আছে গাজর, ধনে পাতা, আর ওদিকে আদা রসুন সব আছে। আর এদিকে আছে ক্যাপসিকাম, টমেটো। আমি সব কিছু দিয়ে আজকে বানাবো। আর এই পাতাগুলো আমি এখন খুলে নেব। এই যে বাঁধাকপির পাতাগুলো, বাঁধাকপিটা আমি গোটা ধুয়ে নিয়েছি, এবার এই পাতাগুলো একটা একটা করে আমি খুলে নেব। তো এই পাতাটা আমি নেব না, পাতাটা নিলেও চলে, না নিলেও হবে। পাতাগুলো এমনভাবে বাঁধা না, আমি এই মুখটা আর একটু কেটে নিচ্ছি, কেন পাতাগুলো ছাড়ানো যাচ্ছে না। এবার দেখি ছাড়ানো যায় কিনা। তো সূক্ষ্ম সূক্ষ্ম পাতাগুলো দেখুন কেমনি ভাবে বাঁধা, পাতাগুলো খুলতে গেলেই তো ভেঙে যাবে। তো এই দেখুন আমি এইভাবে পাতাগুলো বার করে নিয়েছি, পাতাগুলো সব ছিঁড়ে যাচ্ছে, বেরোচ্ছিল না। তো এই যে এইখানে অনেকগুলো বার করে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, আমি বাঁধাকপি পাতা কটা একটু ভাপিয়ে নেব। তো জলটা গরম হোক, আমি এখান থেকে অল্প বাঁধাকপি কাটবো, এই ভেতরের পুরোটা নেব। একদম কুচি কুচি করে কাটতে হবে, চেষ্টা করি দেখি পারি কিনা কুচি কুচি করে কাটতে। আঙ্গুল না কেটে যায়। হয়েছে কুচি কুচি। ব্যাস হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার আমি কফি পাতাগুলো এতে ভাপিয়ে নেব। অনেকগুলো পাতা আছে, অল্প অল্প করে ভাপিয়ে নেব। আমি পাতাগুলো তুলে নিচ্ছি, এবার বাকি পাতাগুলো দেব। তো আমি এই জলটা নামিয়ে রাখছি, আমি এখন স্যুপ বানাবো। এই জলটা দিয়ে আমি স্যুপ বানাবো। এটা তো বাঁধাকপির পাতার জলটা আছে, এটা খারাপ নয়, আর বাঁধাকপিটা ধোয়া ছিল,
তো এটা দিয়ে আমি স্যুপটা বানাবো। ছোট কড়াইটা বসালাম, এবার আমি স্যুপটার জন্য এই জলটা দিয়ে দেবো। তো আমি এই জলটা দিচ্ছি। তো আমি এই যে জলটার ভেতরে রসুন দিয়ে দিচ্ছি, কুচনো রসুন, আদা কুচি। তো আমি এই যে এবার মাংসটা দিয়ে দিচ্ছি, এটা ফুটবে ভালোভাবে। ওদিকে স্যুপটা হচ্ছে, তো এবার আমি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তো এই যে মাংসটা এবার এর মধ্যে সব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে নেব। এবার দেব আমি কুচনো গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দেব কুচনোর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা অল্পই দিলাম। এবার দিচ্ছি বাঁধাকপি, রসুন কুচি, আদা কুচি, অল্প দিচ্ছি চিলি ফ্লেক্স, একটু স্বাদের জন্য দেব। এবার দিচ্ছি লবণ স্বাদ মতন। এবার দেব ধনে পাতা। এবার সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি, কিন্তু আমার বাটিটা ছোট হয়ে গেছে, একটু মাখতে একটু অসুবিধা হচ্ছে। নিচে মাংসগুলো রয়ে গেছে। এবার সবশেষে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এটাই ভালো লাগে টেস্টের জন্য। তো এই যে আমার স্টাফিং রেডি হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি পাতাগুলো একটু কেটে নেব। তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি সাইডে। এবার আমি পাতাগুলো কেটে নিই। তো এবার স্যুপের ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, এবার আমি 1 চামচে, দেখুন ছোট চামচের 1 চামচ তেল দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, স্যুপ রেডি হয়ে গেছে। দেখুন আমি স্যুপটা এবার নামিয়ে সাইডে রাখছি। এই যে এটা নামিয়ে সাইডে রাখছি। এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি। এইটা আর এক রকম বানাচ্ছি, দেখি। কে বেরিয়ে গেলে চাঁচের সব জিনিস দিয়েছে তো।
এটা কি সুন্দর লাগছে, পুরো সবুজ পাতাটা। তো এই যে আমার সব মোমোগুলো বানানো হয়ে গেছে, যেমনি পাতা ছিল সেমনি হয়ে বানিয়েছি। কি বাবু ভুল হয়ে গেল, তখন গরম জল বসাতে হতো রে। তো ওইদিকে জল গরম হয়ে গেছে, এবার আমি মোমোগুলো এই যে এই থালাটায় বসাবো। তো একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি থালাটায়, একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এই যে এবার মোমোগুলো আমি বসিয়ে দিচ্ছি এক একটা করে। পাতাগুলো সব ছিঁড়ে যাচ্ছিল, ওই জন্য যেটা যেমনি পেরেছি তেমনি শেপ দিয়ে দিয়েছি। আপনারা যেমনি ভালো লাগবে সেমনি শেপ দেবেন। তো ভালো করে শেপ দেওয়া যাবে না, পাতা হলে ছিঁড়েই যাবে। ছিঁড়বেই। এবার উপর থেকে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর কি। এবার আমি এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। অবস্থায় আছে না, সব ঠিকঠাকই আছে। হেভি লাগে। এবার আমি এই পিঠটা একটু উল্টে দিই। তো আমার মোমো রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম পুরো ভেতর থেকে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরে মাংস পুরো। আমাদের স্যুপও রেডি, আর স্যুপটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমি একটু নুন চেক করার জন্য দেখছিলাম। তো এই যে আমাদের আজকে বাঁধাকপি চিকেন মোমো আর তার সাথে স্যুপ, চিকেন স্যুপ রেডি। তো দেখুক খেয়ে কেমনি হয়েছে, তারপর আপনাদেরকে বলছে। আমিও চামচ নিয়ে রেডি, ঘুম দিয়ে উঠে এলো, দেখি কিরকম বানিয়েছে। আজকে কি বানাবে আমাকে বলেনি, বললো রেডি হয়ে যাক। তা আমিও একটু শুয়ে পড়েছিলাম, ঘুম হয়ে গেছে। এখন খেয়ে দেখি কীরকম বানিয়েছে। আশা করি ভালোই বানাবে, কেন রান্নার মাস্টার তো, টুম্পা হচ্ছে রান্নার মাস্টার। দেখি কীরকম হয়েছে। পড়ে যাচ্ছে, কেমনি করে খাচ্ছে। কেমনি হয়েছে বলো, খেয়েই যাচ্ছ। খেয়ে নি তারপর বলবো। হেভি। আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও খেয়ে দেখি। স্যুপটা খেয়ে দেখো কেমন। তো মোমোটা তো সুন্দর হয়েছে, স্যুপটা খেয়ে দেখি স্যুপটা কিরকম করেছে। সত্যি সুন্দর হয়েছে। আপনারা এরভাবে খেয়ে দেখবেন, ঘুম থেকে উঠে এসে খেয়ে দেখবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমি যেভাবে মোমোটা বানিয়েছি এটা খুবই হেলদি। এটা দেখবেন কিছুই সেমনি দিইনি, সব ভেজিটেবল ছিল। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
তো আজকের রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজ আসি, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে খাবারটা বানিয়েছে টুম্পা, এই খাবারটা বিশেষ করে এখনকার বাচ্চারা শাকসবজি খেতে চায় না, তো ওদেরকে এইভাবে বানিয়ে দিলে পরে সুস্বাদু হিসাবে খাবে এবং তাদের শরীরে আর যেহেতু পুষ্টিটাও যোগান শীতকাল, হবে। শীত ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার দিনে এইসব জিনিসগুলো আরও বেশি ভালো লাগে খেতে। তো এগুলো শীতকালেই বেশি ভালো লাগে।